সব সময় নরম থাকতে নেই, মাঝে মাঝে শক্ত আচরণ করতে শিখুন। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। আপনার যা কিছু প্রয়োজন তার জন্য আপনাকে সোচ্চার হতে হবে, তবেই তো আপনি তা অর্জন করতে পারবেন। তাই সব সময় চুপ থাকবেন না। কোথায় চুপ থাকবেন আর কোথায় সোচ্চার থাকবেন তা বুঝতে শিখুন। আপনি যতই ভালো হন না কেন, অন্যের জন্য নিজের জীবন যতই বিলিয়ে দেন না কেন, কিছু মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না, কারণ সে সব সময় মানুষের মধ্যে মনুষ্যত্বই নেই। তাই সেই সব মানুষ থেকে নিজেকে সব সময় দূরে রাখুন। কেবল মায়া আর ভালোবাসার কপ্পরে পড়ে নিজেকে আর কত কষ্ট দিবেন? তারা তো আপনার সত্যিকারের আপন মানুষ নয়। ভালোবাসার বিনিময়ে যদি ভালোবাসার সম্মান না মিলে, তাহলে কি অর্থই হয় সে ভালোবাসার? আমি এই রকম বিশ্বাসঘাতক দেখেছি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর জন্য করেছি, কিন্তু ও আমার জন্য এক বিন্দু পরিমাণও করেনি। এমন স্বার্থপর মানুষ আমি দেখেছি যেটা কল্পনা করার মতো না। আর আমি একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করি, যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু অপেক্ষা শুধু সময়ে। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি, তাই মানুষ আমাকে সহজে ঠকায়। সবার সাথে হাসি মুখে কথা বলাটা আমার দুর্বলতা নয়, ওটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। আমি চাইলে আমার সাথে যে যেমনটা করে আমি ঠিক তার সাথে তেমনই করতে পারি, কিন্তু আমি কেমন জানি আমার বিবেকে বাধা দেয় না। আমার উপর আমার আল্লাহ আছে, আমার আল্লাহই সব বিচার করবেন। আর একটা কথা কি, ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কখনোই পছন্দ করে না। বেশি সরল হওয়া ঠিক না। আসলে সরল মানুষের সবাই ফায়দা তুলতে চায়, সরলতার দাম কেউ দিতে চায় না। তাই একটু কঠিন হতে শিখুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে কেউ ঠকাতে না পারে। একটি সম্পর্কের প্রথম শর্ত হলো সম্মান। যারা সম্মান করতে পারে না তারা সম্পর্ক বজায় রাখতে পারে না। তাই জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায়। তাই এই সব স্বার্থপর বেঈমান মানুষ থেকে দূরে থাকুন। নিজেকে সময় দিন, নিজেকে মূল্য দিন, নিজেকে ভালোবাসুন। অন্যের উপর কখনো নির্ভরশীল হবেন না। অন্যকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। বিশ্বাস করে সব কথা বলে ফেলবেন না, না হলে কিন্তু ঠকতেই হবে।